মুসলমানের কোয়ালিটি কত, আমরা সেই মুসলমান, সেই নবীর তারিফ আর প্রশংসা, বারে বারে যার প্রশংসা, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা বসছি কোথায়? জোরে বলেন। বেহেশতের বাগান, জান্নাতের বাগান, যেখানে চতুর্দিকে ফেরেশতা একজনের কাঁধে আরেকজন আসমান পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ফেরেশতারে আল্লাহ জিজ্ঞাসা, হেরা কেন বইছি কেন? ফেরেশতারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে না। আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না। আল্লাহ বলেন, যারা না দেখিয়া এত বড় ভয় করছে, এত বড় আশা রাখছে, তারা সাক্ষী থাক, আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিছি। আমরা কি ক্ষমা নিতে চাই না? জোরে বলেন, চাই না? মাফ করে দিতে পারে কে? জোরে বলেন, দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ বারে তাআলা। সামনে আসতেছে পবিত্র রমজানুল মুবারক। রমজান মাস কিসের মাস? রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফির মাস, গুনাহ জ্বালায়ে দেওয়ার মাস। সেটা হলো রমজানুল মুবারক। মারহাবা বলে, জোরে বলে। এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমজান। রমজানের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলে, রাসূল দোয়া শিখাইছে যে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছায়। জোরে বলেন না। আমরা রমজান পর্যন্ত পৌঁছতে চাই না? আর ঈসা নবী যদি দোয়া করে হাজার হাজার বছর হায়াত নিতে পারে, আমরা কি 2 মাস পারবো না? হ্যাঁ, পারবো না? ঈসা নবী যদি হাজার হাজার বছর নিতে পারে, আমরা কি 2 মাস নিতে পারবো না? অবশ্যই দোয়া করতে হবে, মালিককে বলতে হবে। আল্লাহ তুই বলবে আর আমি কবুল করে নিব। আল্লাহ পছন্দ করি, আদর করে বানাইছে। তবে বর্তমানে তাকওয়ার বড় অভাব। সব বাহাদুরি, দিনের কাজে বাহাদুরি, রাস্তার কাজে বাহাদুরি, ফসল করতে বাহাদুরি, দান করতে বাহাদুরি, শুধু বাহাদুরি আর বাহাদুরি। আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কম হয়, লোক দেখানোর জন্য এখন বেশি হয়। লোক দেখানোর জন্য এখন কি হয়? বেশি হয়। তসবিহ পরে মানুষ কিন্তু তসবিহওয়ালা। বেটা হজ করে আসছে, মানুষ বলবে হাজী সাহেব। 2 বেটা করে আইছে, কেউ ডাকে না হাজী সাহেব। একজন আরেকজনে করে, কেউ ডাকে না। কারণ তুই ডাক আমারে, আমি ডাকি তোর। মানুষ আমারে ডাক। হাজী সাহেব কইলে দোষ নাই, কিন্তু আমারে ডাকবো যদি কোন, এটা দোষ আছে। এটা কি আছে? দোষ আছে। কেউ যদি কাউকে হাজী সাহেব ডাকে, এটা দোষ নাই। কেউ যদি কাউকে ডাকে, এটা দোষ নাই। কিন্তু আমাকে ডাকতে হবে, এটা দোষ আছে। আমার প্রাণের বাবাজিরা রে, সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম জাহান্নামী, যার ঈমান আছে, আমল আছে, সাথে তাকওয়া আছে, যারা ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, তারা সবাই যাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ বারে তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আরেকজন হলো দাতা, আরেকজন হলো শহীদ। আল্লাহ কারি সাহেবকে ডেকে বলে, ও কারি সাহেব, কি জন্য তুমি তেলাওয়াত করেছো রে? কারি সাহেব বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করেছি, তোমাকে রাজি খুশি করার জন্য আমি তেলাওয়াত করেছি। এইভাবে বলবে, বলে তোমার সন্তুষ্টির জন্য করেছি, তোমাকে রাজি করার জন্য। আমার আল্লাহ বলবেন, কারি সাহেব
তুমি বড় কাজ্জাব, মিথ্যাবাদী রে। তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ বাহবা দিবে, কত ডিজাইন করে পড়েছো, মানুষ পাছনে পাছনে দৌড়াবে, মানুষ বারহাবা মারহাবা বলবে। এইরকম ভাবে মানুষ তোমার পাছনে দৌড়া, তুমি সেটা চেয়েছো, যেটা চেয়েছো সেটা পেয়েছো। আমার সন্তুষ্টির জন্য করো নাই, মানুষ তোমার প্রতি খুশি হওয়ার জন্য করেছো। ফেরেশতাকে বলবেন ওই কারি সাহেবকে ধরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ফেলে দাও হবে, ওরে দাও হবে। অথচ তেলাওয়াতকারীকে আর জান্নাতের দরজা ডাকবে। কারিউল কোরআন, যিনি কোরআন তেলাওয়াতকারী, জান্নাতের ৮ দরজা থেকে তাকে ডাকবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না। অথচ এই তেলাওয়াতকারীকে আবার হিবা আলান নার, আল্লাহ বলবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, বা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তাদেরকে নিক্ষেপ করা হবে। হাজিরিন, তাহলে সন্তুষ্টি হতে হবে কার? এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, বলবেন কি জন্য তুমি দান করেছো? সে বলবে লিওয়াজি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানশীল বলবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে। কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এমন দাতা হই ওই লাভ আছে। হ্যাঁ, দাতা হব কার সন্তুষ্টি? 2 টাকা দিব কাউকে, কার সন্তুষ্টি? আমরা এখন দান করে নেতৃত্বের সন্তুষ্টি। ওকে টাকা দিলে আমার নিচে থাকবে, আমার কমন মানবে, নেতৃত্ব মানবে, এটি চলছে। এটা না চলছে। দান করবো এরিয়ার ভিতরে, ভোট নিতে হবে, বিচার করতে হবে। না না, মুমিন তো যেখানে কেউ ক্ষতিগ্রস্ত, তার তৌফিক অনুযায়ী সেখানে হেল্প করবে, সেখানে কি করবে? সহযোগিতা করবে। আমার এরিয়ার ছাড়া দিব না এমন, দিতে দিতে যে জায়গায় পড়বে আমার তৌফিক আছে, আমি সহযোগিতা করব। উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি? আল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডাকবেন। শহীদ ডেকে বলবেন শহীদ, বলো রে কি জন্য তুমি শহীদ হইছো? শহীদ বলবে আল্লাহ একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য শহীদ হইছি গো। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, শহীদ হইছে মানুষ বীর বাহাদুর বলবে, বীর সেনাপতি বলবে, শহীদ শহীদ বলে মানুষ মিছিল করবে। এই জন্য তুমি শহীদ হইছো মিথ্যাবাদী। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু জবান করে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। একটু হালকা ইকো দাও, যেন টানে, হালকা ইকো দাও। দুশি বলেন সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা আদম যখন মাটি পানি নূর নবীজি খুদার রাসূল সৃষ্টি কুলে নাহি কিছু নবী গো আপনার সমতুল সাল্লাল্লাহু আলা তখন বলবে শহীদ হইল। শহীদ মানে জীবন দিয়ে দিছে। শহীদ মানে কি? জীবন দিয়ে দিছে, মানে তার জীবন বিলীন হয়ে গেছে। যেমন বুখারীত হাদিস আসছে, আল্লাহ রাসূল এক ব্যক্তিকে বলেছেন ও জাহান্নামী, বলছেন কি ও জাহান্নামী। কিন্তু জিহাদের জন্য যখন রাসূলুল্লাহ মাল ছিলেন তখন ও লোক মুসলমানের পক্ষে মাল দান করছে। জিহাদের মাঠে যখন গিয়েছে মুসলমানের পক্ষে বেঈমানের বিপক্ষে অস্ত্র ধরছে। বেঈমানের বিপক্ষে কি ধরছে? অস্ত্র ধরছে। বেঈমানকে কতল করতেছে। সাহাবীরা দৌড়ায় রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন সে জাহান্নামী, কিন্তু সে মালও দিছে, বেঈমানকে কতলও করতেছে। রাসূল বলেন তারপরও জাহান্নামী। তারপরও কি? তারপরে বাবাজি জিহাদের মাঠে কাফের আসিয়া তাকে আক্রমণ করেছে। তার গায়ে ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড ব্যথা, সইতে পারে নাই। তরবারির আচার জমিনে লাগাইয়া বাবি তরবারির মাথা দিয়ে আত্মহত্যা করে মরে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে আত্মহত্যাকারী কি? জাহান্নামী। আত্মহত্যাকারী জাহান্নামী। সাহাবীরা দৌড়ে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেন জাহান্নামী হলো? নিশ্চিত জাহান্নামী, কিন্তু কোন কারণে হলো? দিনের নবী বলেন বাবা সাহাবীরা রে, বাহাদুরির জন্য মাল দিয়েছি, বাহাদুরি করার জন্য জিহাদের মাঠে গিয়েছে। আমি রাসূলুল্লাহর ভালোবাসা তার অন্তরে ছিল না রে, শুধু বাহাদুরি ছিল, এই জন্য হইছে জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর ভালোবাসা লাগবে, প্রেম লাগবে। সন্তুষ্টি কার? যে যে ইবাদত করবে বাবা লোক দেখানোর জন্য যদি ইবাদত করে, এটা আমলে শিরিক হবে। শিরিক মানে আমল বাতিল হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে করবে, এটা নেক আমল হবে। ওই নেক আমলের দ্বারা হাসরের দিন আমার আল্লাহ পার করে জান্নাত দিবি। তাহলে যেটা আমি বলেছি আমাদের তাকওয়ার অভাব, এখন হলো বাহাদুরি, আল্লাহর সন্তুষ্টি না। এতটুক বোঝাতে এতটুক বলেছি। আমরা বলি আমরা সন্তুষ্টি কার? সন্তুষ্টিতে বসবো। জোরে বলেন কার? আল্লাহ। কারণ আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম গরিব মানুষ। ধনীকে? হ্যাঁ ধনীকে আল্লাহ। কেউ 10 বছর 20 বছরের ধনী, 30 বছরের গরিব, না 50 বছরের ধনী হাসরের মাঠে 500 বছরের গরিব, গরিব হয়ে থাকবে। কিন্তু আল্লাহ যদি দয়া না করে আমাদের কিছু কাজে আসবে, নবী যদি সুপারিশ না করে আমাদের কোনো কিছু কাজে আসবে না। নবী যদি সুপারিশ নসিব না হয় আমাদের, তাহলে আমাদের লস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, আল্লাহ নবী বলেছেন 6 দিনই শাসার আগে তোমরা মরে যেও। 6 দিনই শাসার আগে তোমরা মরে যেও। 1 নম্বর নবী বলছেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও, কারণ তোমরা অযোগ্যদের শাসন সইতে পারবে না। অযোগ্যদের শাসনে তোমরা ঈমান রাখতে পারবে না। অযোগ্যদের শাসন তোমরা রক্ষা করতে পারবে না।
জীবনকে বাঁচাতে পারবে। বলছেন অযোগ্যদের শাসনের আগে, নেতৃত্বের আগে মরে যাবা, কারণ অযোগ্যরা বেড়ে যাবে। যেখানে যার দায়িত্ব না সে সেখানে দায়িত্ব জুড়ে বলে চলে কলে কৌশলে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে যোগ্য তাকে আউট করে দিবে, অযোগ্যকে বসায় দিবে, এটা হলো কিয়ামতের ভয়াবহতা। এটা কি কিয়ামতের ভয়াবহতা? দিনে নবী বলেছেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। হারামজাদার সংখ্যা বাড়তে শুরু করেছে বাবা, হারামজাদার সংখ্যা বাড়তে শুরু হয়েছে। বিবি তালাক দিও আবার স্বামী খাইতেছে, সংসার করতেছে, বাচ্চা জন্ম দিচ্ছে, দিতেছে না? বহু লোক দেন তলে তলে তালাক দিছে আবার খাইতেছে, দিল আবার আকাম কুকাম করে শেষে মুফতির কাছে গিয়ে বানায় টানে কুইয়া বউ নিয়ে ফিরছে বাসায়। তালাক দেওয়ার সময় কম মেজাজ খুব গরম ছিল হুজুর, এই জন্য গরমে শুনছি তালাক না দিলে তালাক দিলে তালাক হয় না। ই পর্যন্ত হুনচুন কেউ ভালোবাসা তালাক দিতে, গরমিয়া না নরমিয়া দেবে শুনছেন কেউ বেড়ে কইছে আই লাভ ইউ এক তালাক, আই লাভ ইউ দুই তালাক, আই লাভ ইউ তিন তালাক। তার মানে ভালোবাসে কেউ তালাক দেয় না, গরমে মানুষ তালাক, মাথা গরম করে মানুষ কি বিরক্ত হয়ে তালাক দেয়, কিন্তু ঘোরাচ্ছে, কাচ্ছে, বেড়াচ্ছে। বিবির ঘরে হারামজাদার জন্ম হচ্ছে। ওদের যারা ইসলামের পতন হবে, যখন হারামজাদা 100% হবে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কারণ আল্লাহকে হারামজাদারা ডাকবে না, আল্লাহকে কি ডাকবে? এই বাবুরা এই কথা বলো কেন? হ্যাঁ কথা নাই বাবু, তো বসে থাকো তোমরা, তোমাদের এখন কথা বলার সময়। তারপরে আজকে একটু বসো, কারণ সবাই এই বয়সে কথা কইছে, কইছে না? আপনারা আর কত দিয়ে কইছে হাজির। যাই হোক, ওরা কইবই, মসজিদে গেলে দৌড়বো, দৌড়তেই হবে, মানতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ জাতির ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, মসজিদের দিকে নিতে হবে। কারণ যে জামাতের পিছনে বাচ্চারা দৌড়ে না, নবী কয় তার পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। পরবর্তী জাতি কি ধ্বংসের দিকে, জাতিকে নিতে হবে, পাছনে রাখতে হবে। যে বাবা দেখো নামাজ পড়ে, তুমিও পড়তে হবে। কথা কথা না, রাগ করবে যে ভাই সাহেবের ছেলে নাই, হেবেটা খুব গরম হয়, কার ফুলা পান মা বাপ নাই, যে বেটার আছে বেটা নিরাপদ থাকে। এরকম না, সমষ্টিগত আমরা মুসলমান, অমুকের বাচ্চাও মুসলিম, মুসলাম ধর্মের রক্ষায় সে বাচ্চাও আমার পরবর্তী মুসল্লি হবে, ইসলামকে ধরে রাখবে। এটা আমার আপনার মুসলিম ভাই ভাই হিসাবে সকলের দায়িত্ব, সকলের কি? আমার বানের বাবাজিরা, দিনের নবী বলেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও রে, অযোগ্যরা তোমাদের প্রতি চাপ প্রয়োগ করবে। 2 নম্বর নবী বলেন আদালত বিক্রির আগে তোমরা মরে যেও, আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও, বিচার ব্যবস্থা বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও রে। আজকে আদালত বিক্রি হয়ে গেছে, বিচার আচার বিক্রি হয়ে গেছে, টাকার বিনিময় চলে। টাকার বিনিময় কি চলে না? চলতেছে। দিনের নবী বলেন আদালত বিক্রির আগে তোমরা মরে যেও, বিচার ব্যবস্থা মরে যাওয়ার আগে তোমরা মরে যাও। টাকা খায় মানুষ বিচার করে, বাবাজি মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সত্য সাক্ষীকে গোপন করে ফেলে, এরকম মিথ্যাবাদী বিচারকের অভাব আছে। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন যারা এই দুনিয়ায় সুবিচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ হবেন হাসরের বিচারক। দুনিয়া যারা সুবিচার করবে তারা আমার আল্লাহর সাথে নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করতে হয়, এরা শয়তানের সাথে খারিব। কারণ ইবলিস সারা জীবন মিথ্যা, ওরা মিথ্যা, ইবলিসের অনুসারী। ইবলিসের কি
যারা টাকাকে বিচার করে এরা আবার চালাক মানুষ, ওরা আবার কি চালাক মানুষ। কেমন চালাক মানুষ কই একটু বলি, সামনে বলতেছি আলোচনা। এক জায়গায় আসিল 4 ভাই, কয় ভাই? আগে তো মানুষের সনের ঘর আছিল না, খের ঘর আছিল, সনের ঘর। 4 বার মিলে লাগতা একটা সনের ঘর ছিল। 4 বার একটা বিড়াল আছে, বিড়াল পারে বিড়াল। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, বিড়ালটা মারছে বাড়ি, পা একটা গেছে ভেঙ্গে, লাফ মেরে পড়ছে তেলের টাঙ্কিতে বিড়াল। সেখান থেকে উঠে চুলার পারে গেছে, চাট করে আগুন ধরছে, আগুন নিয়ে উঠে গেছে ওই দিন সনের ঘরের চালে, আগা মাথা ধরতে ধরতে 4 ঘর লাগিয়ে দিছে আগুন। 3 ভাই মিললে কয় এ ঘর জ্বালাইছে, এ ঘর বানাই দিল। মুরব্বীরা পয়সা বিচার করে দিছে, মেয়া তুমি ঘর বানাই দিতে, তুমি বিলাইরে না পিটলে ঘটনা ঘটতো। এ দেখে সর্বনাশ, আমার তো সহ 4টিয়া, কেমনে আমি অতলা ঘর বানাইব। শুনছি ওই গাড়ে কাকা আছে যত বড় বিচারক ঘুরাইলা, বিচার চাইতে হবে সানি বিচার। সে হাজির ডেট হলো, ওই চাচার কাছে 3 ভাই আগে গিয়ে 5000 দিছে, যে বেটা বিড়াল পিটছিল হে বেটাকে 10,000 দিছে। বিচার বয়ে রায় হইছে তুমি ঘর বানাই দিবা। তখন যেই মুরব্বী টাকা খাইছে বেচারা কয় সভাপতি অনুমতি দিলে একান কথা কইব। কখন সাপ দাঁড়ায় কয় 4 বারে জিগায় বিড়াল খার খার রি, আমরা 4 জনের। বিড়ালের পা কটা? কয় 4টা। জনে পরে কটা? একটা। বাংছে কটা? কথা হয় বাংছে কটা? একটা। বিড়ালের পা কটা? কয় তোমরা জনে কটা? 4 ভাইয়ের একটা একটা। কই এর পাও এ ভাঙে দিছে। কয় সাল দূরছিল, বালা পা দিয়ে উঠছিল না বাঙ্গা পা দিয়ে উঠছিল? কয় বালাটা দিয়ে। কয় তোরার বালাটা দিয়ে উঠে গড় জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর গড় বানাইতে বিচার করছি নি? কয় বালা পা দিয়ে উঠিয়া গড় জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর গড় বানাইতে। যারা 5000 দিছিল এরা কয় চাচা খবর কি? কয় লাভ নাই, তোর 5 রে 10 খাই দিছে। কারণ আমি 10-এর বিচার করছি রে বাবা, 5-এর বিচার তো আর 10 তুই করন যায়। চালাক মানুষ। আমার বানের বাবা দিরানি খেয়াল করেন ভালো করিয়া, যারা মিথ্যা মিথ্যা বিচার করতেছো রে, গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালা আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না রে, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। যারা মিথ্যা বিচারক তারা হাসরের দিন জবাইকৃত অবস্থায় হাসরের মাঠে উঠবে রে। একজন নয় অনেকজন উঠবে রে, বিশাল বড় কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা মিথ্যা বিচার করত, আল্লাহ তাদেরকে জবাই করে দিয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। যারা মিথ্যা বিচার করত তারা গরু জবাইয়ের মতন কণ্ঠনালী আলাদা হয়ে যাবে। তাহলে আমরা বিচার করব না, চারবো? হ্যাঁ, মিথ্যা বিচার করবেন? কি বিচার করবেন? সত্য বিচার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, খলিফা হারুন রশিদ এর আমলে তার শাসন রাজ্যের মধ্যে এক শহরের বিচারপতি অসুস্থ হয়ে পড়েছে। ওই শহর থেকে চিঠি এসেছে খলিফার হাতে, ওগো খলিফা, আমাদের বিচারক অসুস্থ হয়ে পড়েছে, খুন বেড়ে গেছে, মারামারি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে একজন বিচারক সেই শহরের জন্য নির্ধারণ করেন। যে বিচারক অসুস্থ হওয়ার কারণে সমস্যা হতেছে, তাড়াতাড়ি একজন বিচারক। খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের এখানে একজন বিচারক যাবে। ঠিক 1 সপ্তাহের মাথায় একজন ফজরের পরে বিচারক আদালতে উপস্থিত। মানুষ দলে দলে আসামি ধরে আনতেছে, একের পর এক বিচার চলতেছে।